আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর ইসলাম বইয়ের প্রথম অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি এই অধ্যায়টির বইয়ের কাজ এবং অনুশীলনী সম্পর্কে আলোচনা করব। 3 পৃষ্ঠায় দেখো একটি বাম ডান দেওয়া আছে। বিষয়বস্তু পড়ি ও ভাবি। নিচের ডান ও বাম পাশের তথ্যগুলো দাগ টেনে মিল করি। কাজটি একা করি। পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল সৃষ্টিজগৎ। আকাশ, বাতাস, মাটি ও পানির সৃষ্টিকর্তা মহান আল্লাহ। চাঁদ, সূর্য, তারকা তাদের নির্দিষ্ট কক্ষপথে চলে। মহান আল্লাহ মহাজগৎকে সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থা করেছেন। পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয় মহান আল্লাহর নির্দেশে। সৃষ্টিজগতের শৃঙ্খলা দেখে আমরা মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। এরপরে 4 পৃষ্ঠায় দেখো শূন্যস্থান সঠিক শব্দ বসাই। কাজটি দুজনে মিলে করি। ক 1. আকাশ, বাতাস, চাঁদ, সূর্য, গাছপালা ইত্যাদি সৃষ্টি করেছেন মহান আল্লাহ। 2. আকাশ, চাঁদ, তারকা, সূর্য ইত্যাদি নির্দিষ্ট কক্ষপথে চলে। সৃষ্টিজগতের শৃঙ্খলা পর্যবেক্ষণ করে আমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। 4. মহান আল্লাহর উপর আমাদের ঈমান ও বিশ্বাস সুদৃঢ় করতে পারি। 5. মহান আল্লাহকে ভালোবেসে তার ইবাদত অনুশীলন করতে পারি। গ নম্বরে দেখো নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয় প্রাকৃতিক এমন 5টি বস্তুর তালিকা তৈরি করি। নিচের ফুলের মধ্যে নামগুলো লিখি। কাজটি দলগতভাবে করি। দেখো ফুলের ওপরে আমি নাম লিখেছি চাঁদ, সূর্য, তারকা, পৃথিবী, গ্রহ, নক্ষত্র। এবার 6 পৃষ্ঠায় দেখো বিষয়বস্তু পড়ি। নিচে দেওয়া ঈমানের মূল বিষয়গুলোকে ধারাবাহিকভাবে সাজাই ও কাজটি একা করি। দেখো আমি সাজিয়েছি মহান আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দ মহান আল্লাহর পক্ষ থেকে আসে তার প্রতি বিশ্বাস, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। এবার 7 পৃষ্ঠায় দেখো ঈমানদার ব্যক্তির 5টি ভালো কাজের তালিকা তৈরি করি। কাজটি দুজনে মিলে করি। সত্য বলা, খারাপ কাজ থেকে বিরত থাকা, সবার সাথে ভালো ব্যবহার করা, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, মহান আল্লাহর শুকরিয়া আদায় করা। গ ঈমানে মুজমাল পড়ি ও বলি। সঠিক শব্দ বেছে নিয়ে নিচে শূন্যস্থান পূরণ করি। আমান্তু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। অর্থ আমি মহান আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করিলাম যেভাবে তিনি আছেন তার নামসমূহে ও গুণাবলিতে। আমি তার সব আদেশ ও নিষেধসমূহ মেনে নিলাম। এবার 11 পৃষ্ঠায় দেখো বিষয়বস্তু পড়ি। নিচের কাজগুলোর মধ্যে অজু ও গোসলের প্রধান কাজগুলো আলাদা করি এবং কাজটি একা করি। অজুর কাজ হাত ধোয়া, মুখমণ্ডল ধোয়া, মাথা মাসেক করা, পা ধোয়া। গোসলের কাজ কুলি করা, নাকে পানি দেওয়া, সারা শরীর ধোয়া। এবার দেখো 12 পৃষ্ঠা বিষয়বস্তু পড়ি। অজু ও গোসলের প্রধান কাজগুলো ধারাবাহিকভাবে সাজাই ও করে দেখাই। কাজটি একা করি। অজুর প্রধান কাজ মুখমণ্ডল ধৌত করা, কনুইসহ 2 হাত ধৌত করা, মাথা মাসিক করা, 2 পা ধৌত করা। গোসলের প্রধান কাজ কুলি করা, নাকে পানি দেওয়া, সারা শরীর ধৌত করা। খ দৈনন্দিন জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য যেসব কাজ করব দুজনে মিলে আলোচনা করে তার একটি তালিকা তৈরি করি। 1. প্রতিদিন সকালে ও রাতে দাঁত ব্রাশ করব। 2. নিয়মিত হাত ও পায়ের নখ কাটব। 3. নিয়মিত গোসল করব। 4. চুল বড় হয়ে গেলে কাটব। 5. পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। 6. পরিষ্কার কাপড় পরব। 7. বাহির থেকে বাসায় এসে সাবান দিয়ে হাত ধুব। এবারে 14 পৃষ্ঠায় দেখো বিষয়বস্তু পড়ি। শূন্যস্থানে সঠিক শব্দ বসাই। কাজটি একা করি। মুসলমানগণ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন। নামাজকে আরবিতে সালাত বলা হয়। সালাত অর্থ দুয়া। ঈমানের পর সালাতই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। প্রতিদিন নির্দিষ্ট সময় ও নিয়মে সালাত আদায় করতে হয়। সালাতে সানা ও কেরাত পড়তে হয়। সালাতের আগে অজু করতে হয়। খ সালাতের গুরুত্ব বর্ণনা করে 5টি বাক্য লিখি। কাজটি দুজনে মিলে করি। 1. সালাত আল্লাহর নৈকট্য লাভের উপায়। 2. সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। 3. সালাতের মাধ্যমে শৃঙ্খলা শেখা যায়। 4. সালাতের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। 5. সালাত নিয়মানুবর্তিতা শেখায়। তারপরে গ 5 ওয়াক্ত সালাতের নাম বলি ও সময় অনুসারে ধারাবাহিকভাবে সাজাই। 5 ওয়াক্ত সালাতের নাম ফজর ভোরের সালাত, জোহর দুপুরের সালাত, আসর বিকালের সালাত, মাগরিব সন্ধ্যার সালাত, এশা রাতের সালাত। এরপরে 16 পৃষ্ঠায় দেখো সানা সরবে পড়ি। নিচে দেওয়া কাজগুলো
নিচে দেওয়া সানার বাক্যগুলো ধারাবাহিক সাজাই কাজটি একা করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সানা পড়ি, সঠিক অর্থ চিহ্নিত করি এবং দাগ টেনে মিলাই। কাজটি দুজনে মিলে করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার পবিত্রতা বর্ণনা করছি এবং তোমার প্রশংসা করছি। ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই। ওয়া লা ইলাহা গায়রুকা, তোমার নাম পবিত্র এবং বরকতময়, তোমার মর্যাদা অতি উচ্চ। ওই পৃষ্ঠায় দাগানোটা ভুল হয়েছে, আমরা এখান থেকে পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হে আল্লাহ, তোমার পবিত্রতা বর্ণনা করছি এবং তোমার প্রশংসা করছি। ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, তোমার নাম পবিত্র এবং বরকতময়, তোমার মর্যাদা অতি উচ্চ। ওয়া লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। 17 পৃষ্ঠায় দেখো, রুকুর তাসবিহ সরবে পড়ি, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। কাজটি একা করি। সুবহানা রাব্বিয়াল আজিম অর্থ, আমরা সমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা। তারপরে দেখো 18 পৃষ্ঠা, সূরা আল ফালাক সরবে পড়ি, নিচে দেওয়া সূরা আল ফালাকের বাক্যগুলো ধারাবাহিকভাবে সাজাই। কাজটি একা করি। কুল আউযু বিরব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা আল ফালাক সরবে পড়ি, সঠিক অর্থ চিহ্নিত করি এবং দাগ টেনে মিলাই। কাজটি দুজনে মিলে করি। কুল আউযু বিরব্বিল ফালাক, হে মুহাম্মদ, আপনি বলুন, আমি ভোরের পালনকর্তার কাছে আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং তার আধার রাতের অনিষ্ট হতে যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়। ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, এবং গিরায় ফু দেয় যে সকল নারী, তাদের অনিষ্ট হতে। ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ, এবং হিংসুক যখন হিংসা করে তার অনিষ্ট থেকে। এরপরে 20 পৃষ্ঠায় দেখো, সূরা আন নাস সরবে পড়ি, নিচে দেওয়া সূরা আন নাসের বাক্যগুলো ধারাবাহিকভাবে সাজাই। কাজটি একা করি। কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খ, সূরা আন নাস সরবে পড়ি, সঠিক অর্থ চিহ্নিত করি এবং দাগ টেনে মিলাই। কুল আউযু বিরব্বিন নাস, হে মুহাম্মদ, আপনি বলুন, আমি মানুষের পালনকর্তার কাছে আশ্রয় চাচ্ছি। মালিকিন নাস, মানুষের অধিপতির কাছে। ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে। আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় তার মানুষের অন্তরে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন ও মানুষের মধ্য থেকে। এরপরে 22 পৃষ্ঠায় আসো, বিষয়বস্তু পড়ি, নিচে চার্টে দেওয়া বর্ণমালার বাংলা উচ্চারণ লিখে বর্ণ শনাক্ত করি। কাজটি একা করি। মিম, বা, গইন, ফা, জিম, নুন, খ, কাফ, জাল, দদ। এখানে দেখো ত, জ, আইন, সা, সদ, কফ, জা, লাম, ইয়া, শিন। এরপরে দেখো 23 পৃষ্ঠায় নুক্তা সহ ও নুক্তাবিহীন বর্ণগুলো আলাদা করে বলি ও নিচের চার্টে লিখি। কাজটি দলগতভাবে করি। নুক্তাযুক্ত হরফ হচ্ছে বা, তা, সা, জিম, খ, জাল, জা, শিন, দদ, জ, গইন, ফা, কফ, নুন, ইয়া। আর নুক্তাবিহীন হরফ হচ্ছে আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, কফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। 24 পৃষ্ঠায় দেখো, বিষয়বস্তু পড়ি ও 3টি হরকত কি তা বলি। জবরযুক্ত হরফের নিচের চার্ট দেখে হরফগুলোর বাংলা উচ্চারণ খালি ঘরে লিখি। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খা, দাল জবর দা, জাল জবর জা, র জবর রা, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর সা, দদ জবর দা, ত জবর তা, জ জবর জা, আইন জবর আ, গইন জবর গা, ফা জবর ফা, কফ জবর কা, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর হা, ইয়া জবর ইয়া।
জেরযুক্ত হরফের নিচে চার দেখে হরফগুলো বাংলা উচ্চারণ খালি করে লিখি। আলিফজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, খজের খি, দালজের দি, জালজের জি, রজের রি, জজের জি, সিনজের সি, শিনজের সি, সোয়াজের সি, দজ্জের দি, তজের তি, জজের জি, আইনজের ই, গাইনজের গি, ফাজের ফি, কবজের কি, কাবজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াউজের ই, হাজের হি, হামজাজের হি, ইয়াজের ই। পেশযুক্ত হরফের নিচে চার দিকে হরফগুলো বাংলা উচ্চারণ খালি করে লিখি। আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জ পেশ জু, সিন পেশ সু, সিন পেশ সু, সোয়াদ পেশ সু, দাঁত পেশ দু, তাও পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হামজা পেশ হু, হা পেশ হু, হামজা পেশ হু, ইয়া পেশ ইউ। এরপরে আরও ২৭ পৃষ্ঠা। বিষয়বস্তু পড়ি। রাসূলগণের উপর নাজিল হওয়া ৪টি আসমানি কিতাবের তালিকা তৈরি করি। কাজটি একা করি। তাওরাত, জাবুর, ইনজিল, আল কুরআন। আসমানি কিতাব ও রাসূলগণের নামের মিল করি। কাজটি দুজনে মিলে করি। ৪ জন নবীর নাম আসমানি কিতাব: হজরত মুসা আলাইসাল্লাম তাওরাত, হজরত দাউদ আলাইসাল্লাম জাবুর, হজরত ঈসা আলাইসাল্লাম ইনজিল, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। কোন নবীর ওপর কয়খানা সহিফা নাজিল হয়েছিল তার সংখ্যা লিখি। কাজটি দলগতভাবে করি। নবীগণের নাম, সহিফার সংখ্যা: হজরত আদম আলাইসাল্লাম 10 খানা, হজরত শীষ আলাইসাল্লাম 50 খানা, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম 10 খানা, হজরত ইদ্রিস আলাইসাল্লাম 30 খানা। এবার আসে 29 পৃষ্ঠায়। বিষয়বস্তু পড়ি ও ভাবি। পবিত্র কোরআনে যে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এই সম্পর্কে বর্ণনা করে 5টি বাক্যে লিখি। কাজটি একা করি। পবিত্র কোরআনে আমাদের জীবন পরিচালনার বিধান দেওয়া হয়েছে। আমরা কি কাজ করব, কিভাবে চলব তাও কোরআন মজিদে দেওয়া হয়েছে। আমরা কিভাবে ইবাদত করব তাও কোরআন মজিদে দেওয়া হয়েছে। আমরা কিভাবে ভালো কাজ করব তা কোরআন মজিদে দেওয়া আছে। আমরা কিভাবে মন্দ কাজ থেকে বিরত থাকব তা দেওয়া হয়েছে। পবিত্র কোরআনের শিক্ষা অনুসারে 5টি করে করণীয় বর্জনীয় কাজের একটি তালিকা তৈরি করি। কাজটি দুজনে মিলে করি। পবিত্র কোরআনের শিক্ষা অনুসারে করণীয় কাজ: বড়দের আদেশ মানা, সত্য কথা বলা, সৎ পথে চলা, ছোটদের স্নেহ করা, অন্যের উপকার করা। পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী বর্জনীয় কাজ: মিথ্যা বলবো না, চুরি ডাকাতি করব না, অন্যকে কষ্ট দিব না, কাউকে ধমক দিব না, কারো ক্ষতি করব না। এরপরে আসে অনুশীলনীতে। বিশ্বজগৎ কে সৃষ্টি করেছেন? বিশ্বজগৎ কে সৃষ্টি করেছেন? মহান আল্লাহ। ইমানে মুজমাল অর্থ কী? ইমানের সংক্ষিপ্ত রূপ। ইবাদত আমাদেরকে কোন কাজে উদ্বুদ্ধ করে? মহান আল্লাহর আনুগত্য করতে। হজ আদায় করা কি? ফরজ। রুকুর তাসবিহ কি? সুবহানা রাব্বিয়াল আযীম। কোনটি পবিত্র কোরআনের ভাষা? আরবি। আরবি ভাষায় বর্ণ কয়টি? 29টি। আরবি ভাষায় হরকত কয়টি? 3টি। আসমানি কিতাব সর্বমোট কয়টি? 104টি। সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? কুরআন। শূন্যস্থান পূরণ করো। যাকাত প্রদানের মাধ্যমে গরিবের হক আদায় হয়। পবিত্রতা ইমানের অঙ্গ। অজুর ফরজ 4টি। সালাত সর্বপ্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে। আরবি 29টি হরফের মধ্যে 14টি হরফে কোনো নুক্তা নেই। পবিত্র কুরআন আমাদের জন্য উপকারী সকল নির্দেশনা প্রদান করে। হজরত ঈসা আলাইসাল্লামের ওপর ইনজিল নাজিল হয়। আমাদের দৈনন্দিন জীবনে সকল কাজ কুরআনের বিধান অনুসারে করব। এবার দেখো বাম ডান। আমরা সৃষ্টিজগতের শৃঙ্খলা দেখে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। যাকাত ধনীদের নিকট থেকে প্রাপ্য গরিবের হক। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে। আরবি হরফগুলো ডান দিক থেকে বাম দিকে পড়তে হয়। পবিত্র কুরআন পড়ার জন্য হরকত শিখতে হয়। আসমানি কিতাব মোট 104টি। পূর্ববর্তী নবীগণের কিতাবের ওপর আমাদের ঈমান আনতে হবে। সালাতের মাধ্যমে একটি শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিখি আমরা। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। সৃষ্টিজগৎ পর্যবেক্ষণের মাধ্যমে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। শুদ্ধ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করা সকল কাজ ইবাদত হিসেবে গণ্য। শুদ্ধ। অজু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সহায়তা করে না। অশুদ্ধ। রোজার মধ্যে সানা ও তাসবিহ পাঠ করতে হয়। অশুদ্ধ। পূর্ববর্তী নবীগণের আসমানি কিতাবসমূহের ওপর ঈমান আনার প্রয়োজন নেই। অশুদ্ধ। এবার দেখো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। চলো প্রশ্নের উত্তরগুলো পড়ি। ক. মুমিনের 3টি গুণাবলী লিখো। উত্তর: মুমিনের 3টি গুণাবলী হলো: 1. খারাপ কাজ থেকে বিরত থাকেন।
2 মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। 3 তার নির্দেশ মেনে তার ইবাদত করেন। 2 5টি প্রধান ইবাদতের নাম লিখো। 5টি প্রধান ইবাদতের নাম হলো ঈমান, সালাত, সাওম, হজ, যাকাত। গ পবিত্রতার 3টি উপকারিতা লিখো। পবিত্রতার 3টি উপকারিতা হলো পবিত্র থাকলে মন ভালো থাকে, আমরা অসুখ বিসুখ থেকে মুক্ত থাকি, পবিত্র থাকলে আল্লাহ খুশি হন। ঘ 5 ওয়াক্ত সালাতের নাম লিখো। উত্তর 5 ওয়াক্ত সালাতের নাম হলো ফজর, ভোরের সালাত, জোহর দুপুরের সালাত, আসর বিকালের সালাত, মাগরিব সন্ধ্যার সালাত, ঈশা রাতের সালাত। উ হরকতবিহীন 5টি বর্ণ লিখো। হরকতবিহীন 5টি বর্ণ হলো আলিফ, হা, দাল, র, সিন। চ সিজদার তাসবিহ কি? সিজদার তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আলা। ছ ফালাক শব্দের অর্থ কী? উত্তর ফালাক শব্দের অর্থ সূর্য বা সূর্যোদয়। বর্গীয় জ হরকত কাকে বলে? উত্তর হরকত হলো এক ধরনের চিহ্ন যা আরবি হরফের সঙ্গে যুক্ত করলে আমরা সঠিকভাবে কোরআনের শব্দগুলো উচ্চারণ করতে পারি। ঝ প্রধান আসমানি কিতাব কয়টি? উত্তর প্রধান আসমানি কিতাব 4টি, যথা তাওরাত, জাবর, ইনজিল, কুরআন। ইয় সহিফার সর্বমোট সংখ্যা কত? ছোট আসমানি কিতাবকে সহিফা বলে। সহিফার সর্বমোট সংখ্যা 100টি। এবার বর্ণনামূলক প্রশ্ন ক কিভাবে আমরা সৃষ্টিকর্তার অস্তিত্ব উপলব্ধি করতে পারি তা বর্ণনা করো। উত্তর মহান আল্লাহ তাআলা মানুষ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। এ পৃথিবীর যা কিছু প্রতিদিন ঘটছে সবই আল্লাহর অশেষ রহমত ও আল্লাহর ইচ্ছায়। প্রতিদিন ভোরের সূর্যোদয়, সূর্যাস্ত, ঋতু পরিবর্তন সব কিছুই আল্লাহর নির্দেশে হয়ে থাকে। এই মহাজগৎ সৃষ্টি ও পরিচালনাও একমাত্র আল্লাহর ইচ্ছাতেই হয়ে থাকে। সৃষ্টিজগতের এসব শৃঙ্খলা দেখে আমরা মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। খ নাম্বার দৈনন্দিন জীবনে পবিত্র থাকার উপায়গুলোর তালিকা তৈরি করো। উত্তর দৈনন্দিন জীবনে পবিত্র থাকার 2টি উপায় হলো অজু করা এবং গোসল করা। অজু শরীরের নির্দিষ্ট কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়াকে অজু বলে, যথা হাত ধোয়া, মুখমণ্ডল ধোয়া, মাথা মাসেক করা, 4 পা ধোয়া। গোসল সমস্ত শরীর ধৌত করাকে গোসল বলে। গোসলের ফরজ 3টি: 1 কুলি করা, 2 নাকে পানি দেওয়া, 3 সমস্ত শরীর ধোয়া। গ সালাতের উপকারিতা বর্ণনা করো। মুসলমানদের জীবনে সালাতের গুরুত্ব অনেক। প্রতিদিন নির্দিষ্ট নিয়ম ও সময়ে সালাত আদায় করতে হয়। এতে আমরা শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শিখি। সালাতের আগে অজু করতে হয়, যার মাধ্যমে আমরা পরিষ্কার থাকি। সালাত সর্বপ্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে। এরপরে ঘ নাম্বার আরবি হরফগুলো লেখো। আরবি হরফ 29টি, যথা আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এরপর আর প্রধান 4টি আসমানি কিতাব কোন কোন নবীর উপর নাজিল হয় লেখো। আসমানি কিতাব মোট 4টি। 1 তাওরাত নাজিল হয় হযরত মুসা আলাইহিস সালামের ওপর। 2 জাবর নাজিল হয় হযরত দাউদ আলাইহিস সালামের ওপর। 3 ইনজিল নাজিল হয় হযরত ঈসা আলাইহিস সালামের ওপর। 4 আল কুরআন নাজিল হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। এখানে দেখো একটা এক্সট্রা প্রশ্ন তোমাদের ভালোর জন্য দেওয়া হয়েছে। পবিত্র কুরআনকে একটি পরিপূর্ণ জীবন বিধান কেন বলা হয়? আমরা কিভাবে ইবাদত করব, ভালো কাজ করব তা কুরআন মজিদে আছে। মা বাবা আত্মীয় স্বজনের সাথে কেমন ব্যবহার করব, জীব ও প্রকৃতির প্রতি আমরা কী দায়িত্ব পালন করব, কী কাজ করলে আমরা পরকালে সফল হব, এইসব কুরআন মজিদে আছে। এভাবে আমাদের শান্তিপূর্ণ ও সফল জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সকল কিছু পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে। এই জন্য কুরআনকে পরিপূর্ণ জীবন বিধান বলা হয়।